বন্যা পরিস্থিতির খবর জানবো এই মুহূর্তে টাঙ্গাইলের বাসাইলে আছেন সহকর্মী কাদির তালুকদার। সরাসরি যাচ্ছি তার কাছে। এই পানিগুলোই অন্যান্য নদীতে চলে গিয়ে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং পানি বৃদ্ধির পরিমাণ কারণ যেসব যমুনা নদী থেকে যেসব পানি বের হয়ে চলে আসছে সেই পানিগুলোই অন্যান্য নদীতে চলে গিয়ে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং এখন পর্যন্ত বিভিন্ন উপজেলায় যে নিম্নাঞ্চল রয়েছে সেই নিম্নাঞ্চলগুলো প্লাবিত হওয়ার ঘটনা কিন্তু এখনো ঘটছে। আজকেও আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী 6টি উপজেলা প্লাবিত হচ্ছে: ভুয়াপুর, বাসাইল, টাঙ্গাইল সদর, কালিহাতী এবং নাগরপুরের বেশ কিছু এলাকা প্লাবিত হয়ে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে প্রায় 47,000 মানুষ কিন্তু এখন পর্যন্ত প্লাবিত হয়েছে। তারা কিন্তু ঘরবন্দি হয়ে মানবতার জীবনযাপন করছে এবং এখানে আমরা জেনেছি যে এই যে 6 উপজেলা, সেই 6 উপজেলায় প্রায় 8 থেকে 10টি রাস্তা কিন্তু ভেঙে গিয়ে মানুষের যান চলাচল একেবারে বিঘ্নিত হচ্ছে। মানুষজন কোথাও যেতে পারছে না। উপজেলা শহরে যেতে তাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরে যেতে হচ্ছে অথবা নৌকাযোগে তাদেরকে পারাপার হতে হচ্ছে। অন্যদিকে যারা শিক্ষার্থী রয়েছেন, যারা এইচএসসি শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন, তারা কিন্তু সময় মতো কেন্দ্রে যেতে পারছেন না এবং তাদেরকে নানা ধরনের সমস্যা হতে হচ্ছে। অনেকেই দেখা যাচ্ছে যে পরীক্ষা শুরু হয়ে গেছে, তারপরেও কিন্তু তাকে সে কেন্দ্রে যেতে পারেনি। 10 থেকে 15 মিনিট পরে তাদেরকে উপস্থিত হতে পেরেছে বলে আমাদেরকে শিক্ষার্থীরা জানিয়েছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, তারা বলেছে যে তাদের পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী রয়েছে, তারা বিভিন্ন উপজেলায় ত্রাণ সহায়তা দিচ্ছেন এবং এই ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছেন। তবে যারা ভুক্তভোগী যারা রয়েছে, বানবাসী মানুষ রয়েছেন, তারা কিন্তু বলেছে যে তারা এখন পর্যন্ত কোনো রকম ত্রাণ সহায়তা পায়নি এবং আমরা কৃষি সম্প্রসারণ বিভাগের সাথে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছে যে এখন পর্যন্ত 6 উপজেলায় প্রায় 6,500 হেক্টর ফসলি জমি পানিতে কিন্তু নিমজ্জিত রয়েছে এবং এর সাথে প্রায় 56,000 কৃষক জড়িত রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে বন্যা কবলিত মানুষের বিস্তারিত খবর। বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন টাঙ্গাইলের বাসাইল থেকে সহকর্মী কাদির তালুকদার।